ঢাকার কল্যাণপুর খাল, যেখানে খালের পানিতে ভাসে প্লাস্টিকের বোতল, পলিথিন আর অবহেলার ছাপ। সেখানেই দাঁড়িয়ে একদল শিশু উচ্চারণ করলো, আমরা নিজেরাই পরিষ্কার করব, এটি আমাদের দায়িত্ব। বুধবার রাজধানীর কল্যাণপুরে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। খাল বাঁচলে নগর বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে আদর্শ একাডেমির শিক্ষার্থীরা নেমেছে খাল পরিষ্কারে। শিশুদের এই উদ্যোগের সঙ্গে ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ফিনো অরেঞ্জ। আজকে এখানে দেখতে এসেছি যে ময়লা আবর্জনা কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, পরিবেশ বাঁচায়, এগুলো দেখতে এসেছি। কি ছিল এই খালটা? এখানে কি ছিল? এখানে প্লাস্টিক, পলিথিন, চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল, চিনির কৌটা, এগুলো ছিল। তুমি চিপস খাও? জি। কোথায় ফেলো প্যাকেট? চিপসের প্যাকেট ডাস্টবিনে ফেলি। আমরা যে ময়লাগুলো ফেলছি, ময়লা আবর্জনাগুলো ফেলছি, ওগুলোর জন্য খালের পানিগুলো যেতে পারছে না সুন্দর করে। আমরা যদি খালটা ভালো করে পরিষ্কার রাখি তাহলে আমাদের পরিবেশও ভালো থাকবে। এই উদ্যোগ শুরু হয়েছিল একটি জুম্মার খুতবা থেকে, যেখানে শিক্ষকেরা জানতে পারেন খাল বাঁচলে শহর বাঁচবে প্রচারণার কথা। এরপর ফিনো অরেঞ্জের উদ্যোগে বিদ্যালয়ে আয়োজন করা হয় সচেতনতামূলক কর্মশালা। পরিবেশের যে অবস্থা হচ্ছে, যে আমাদের বর্তমান অবস্থায় পরিবেশে বিশেষ করে প্লাস্টিক দ্রব্য এমন একটি মারাত্মক ঝুঁকির দিকে যাচ্ছে যে পুরো সমাজটাকে একটি খারাপের দিকে নিয়ে যাচ্ছিল। তো সেই ব্যাপারে আমাদের স্কুল থেকে যে ছোট ছোট সোনামণিরা আছে, এদের মাধ্যমে অ্যাওয়ারনেস করার জন্য আমাদের চেষ্টা করা হয়। আমাদের ডাস্টবিন দেওয়া, ক্লাসে একটা পচনশীল এবং একটা অপচনশীল দুইটা ডাস্টবিন শিক্ষার্থীদের হাতে দেয়া হয় প্রচারপত্র। বলা হয়, তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করো এই প্লাস্টিক কোথায় যায়। আমরা স্কুলে গিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিই, এটা হোমওয়ার্ক দিই 51 জন বা 53 জন স্টুডেন্টদেরকে, যারা ক্লাস 4 থেকে ক্লাস 5-এর। সো কোশ্চেনটা ছিল এরকম যে আপনার পরিবারের সদস্যরা ময়লা কোথায় ফেলে। সো ইন্টারেস্টিংলি 3 দিন পরে ওরা ব্যাক করে হোমওয়ার্কটা। পরে হোমওয়ার্কে একটা অ্যান্সার, একটা শিক্ষার্থী লিখেছে যে আমার পরিবারের সদস্যরা ময়লা রাস্তায় ফেলে, নদী নর্দমায় ফেলে। তো এটা আমাকে টাচ করছে এবং আমাদের যারা কলিগ ছিল সবাইকে টাচ করছে। তারপরে আমরা ওকে চিন্তা করলাম যে ওকে ফাইন, এইভাবে তৈরি করা দরকার নাই, তাহলে আমরা একটা কাজ করি। পরে ওই শিশু বাচ্চাগুলোকে নিয়ে আমরা কল্যাণপুর খালে নিয়ে আসি এই জায়গাতে। সো এদের দেখাই যে আসলে যে এই নর্দমাতে বা এই খালটাতে যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো আসলে কাদের ময়লা, কি ধরনের ময়লা আর কি। এটা আমাদের এই দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাস্টিক, কোমোড, খাট, পালঙ্ক সব এখানে ডাম্প করতেছে। শিক্ষার্থীদের হাতেই ছিল নেতৃত্ব। প্রধান অতিথি ছিলেন শিশুরাই, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষকেরা। এভাবেই গড়ে উঠেছে নতুন প্রজন্মের সচেতন নাগরিক। এই উদ্যোগ এখানেই শেষ নয়, সামনে থাকছে আরও কর্মসূচি, পরিবেশ সচেতনতা প্রদর্শনী, শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প, অনলাইন টক শো আর আরও কমিউনিটি ভিত্তিক কার্যক্রম। উদ্যোগ ছোট হলেও এর প্রভাব বিশাল। শিক্ষার্থীদের এই প্রচেষ্টায় প্লাস্টিক দূষণ রোধে তৈরি হয়েছে এক নতুন বার্তা। জুবায়ের নূর, নিউজ ডেস্ক, দেশ টিভি।